হাই গাইস, আমি সুনন্দা আবার চললাম আর একটা ভিডিও নিয়ে। আজ বলবো শ্লীলতাহানি। শ্লীলতাহানি কোন কোন ক্ষেত্রে হতে পারে, যেখান থেকে সেই দিক থেকে কিন্তু পুরুষরা বিশেষ করে আপনারা কিন্তু অনেক দূরে থাকবেন মহিলাদের কাছ থেকে। কোন কোন এতে আপনাকে শ্লীলতাহানি হতে পারে বা 354 আমাদের সিআরপিসি 354 সেই সেকশানে আপনি অ্যাটাচ করতে পারেন। সেক্ষেত্রে আপনার নামে 354 এতে কিন্তু এফআইআর হতে পারে, কেস স্টার্ট হতে পারে। আপনি তার জন্য কিন্তু আপনার 3 বছরের জেল এবং জরিমানা দুটোই হতে পারে। তাহলে আপনার কী কী ক্ষেত্রে শ্লীলতাহানি হতে পারে বা 354 হতে পারে সেটার বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। যদি আপনি কোনো মহিলাকে টাচ করেন বা কোনো ইঙ্গিত করেন, কোনো যৌন ইঙ্গিত করেন, সেক্ষেত্রে কিন্তু 354 আসে। আবার কোনো মহিলাকে যদি আপনি রিকোয়েস্ট করেন কোনো যৌন আপনার সঙ্গে সম্পর্কে জড়ানোর জন্য, যদি আপনি রিকোয়েস্ট করেন সেক্ষেত্রেও কিন্তু 354 আসে। সেজন্যও কিন্তু আপনার নামে এফআইআর লজ হতে পারে। আবার আপনি যদি কোনো মহিলাকে কোনো যৌন সংক্রান্ত কোনো বই দেখান, তাকে সেক্সুয়াল অ্যাটাচমেন্ট হওয়ার জন্য কোনো বই দেখান তাহলে কিন্তু আপনার 354 আসতে পারে, মানে আসবে। এতেও কিন্তু আপনার নামে এফআইআর হতে পারে। কোনো মহিলা যদি মানে আপনার কাছে কোনোভাবেই এই যে কথাগুলো বললাম, এই যে 3-4টে পয়েন্ট বললাম, এই মহিলাকে যদি এই রকমভাবে কোনোভাবে আপনার অ্যাটাচমেন্ট করেন বা আপনি যদি তাকে কোনো সেক্সুয়াল গল্প করেন, কোনো আলোচনা করেন সেই সব বিষয়, সে হয়তো ইচ্ছা প্রকাশ করছে না এগুলো শোনার জন্য, তারপরেও যদি আপনি এই সব বিষয়ে আলোচনা করেন সেক্ষেত্রেও কিন্তু 354 আসে, আপনার নামে এফআইআর লজ হতে পারে। তাই বলবো আপনারা একটু সাবধানে থাকবেন, আর আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, আইন নিয়ে সচেতন থাকুন। আর মহিলাদের টাচ না করলেই তো হয়, এটা তাই না? আপনারা একটু তাদের থেকে একটু দূরে থাকুন। এটা আপনি হয়তো ভাবতেও পারবেন না যে আমি তো কিছু করিনি, আপনি জাস্ট একটু কথা বলেছেন এই বিষয় নিয়ে, তাহলে কী করে এফআইআর লজ হলো? কিন্তু হবে, যদি সেই মহিলা মনে করেন আপনার নামে এফআইআর করতে, তাহলে কিন্তু হবে। তাই সবাই সাবধানে থাকুন, আইন নিয়ে সচেতন থাকুন।